আবাস নিয়ে আমরা প্রতিনিয়ত খবর করি, কখনো ভালো খবর, কখনো নানা অভিযোগ। কিন্তু যারা যোগ্য তাদের তো সত্যি আবাস তালিকায় নাম থাকাটা প্রয়োজন। তমলুকের ছবি দেখাবো। মাটির বাড়িতে বসবাস করে তৃণমূল কর্মী, ভাঙাচোরা বাড়ি, সপরিবারে এখানেই থাকেন বৃদ্ধ, কিন্তু তার আবাস যোজনায় নাম নেই। কেন নেই তালিকায় নাম? প্রশ্ন তো স্বাভাবিকভাবে উঠবেই। সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, যে ছবিটা আমরা দেখছি, যে বাড়িতেই বৃদ্ধ সপরিবারে বসবাস করেন, তাতে সত্যিই তো আবাসের ঘর প্রয়োজন। তাহলে কেন এতদিন নাম ছিল না? তিনি কি আবেদন করেননি কখনো? সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, যোগ্য হওয়া সত্ত্বেও তালিকায় কেন নাম নেই এই বৃদ্ধের? তিনি কি আগে আবেদন করেননি? তিনি আবেদন করেছেন বারবার করে, এবং তিনি বলছেন যে পাওয়ার ব্যাপারে তিনি কিন্তু যোগ্য, অর্থাৎ কিনা আর্থিক দিক থেকে যথেষ্টই তার অবস্থা খারাপ, এবং একই সঙ্গে তিনি যে বাড়িতে বাস করছেন বা তিনি বা তার পরিবার নিয়ে, সেখানে দেখা যাচ্ছে যে একবারে থাকার মতো অবস্থা নেই, কারণ দীর্ঘদিনের পুরনো মাটির বাড়ি ভাঙছে তো ভাঙছে। তিনি একই সঙ্গে অভিযোগ করছেন সরকারি যে সুযোগ সুবিধে, বাথরুম বা পরিষেবা বিভিন্ন সরকারি, সেগুলোও তিনি পাননি। এই যে বঞ্চিত থাকা, তিনি কিন্তু দুঃখের সঙ্গে আক্ষেপের সঙ্গে বলছেন। তিনি বলছেন যে এর মধ্যে রাজনৈতিক কারণ বলা যাবে না, কারণ উনি বলছেন যে তিনি তৃণমূল কর্মী এবং তৃণমূলের দলের সঙ্গে যুক্ত। আবার তিনি বলছেন যে তিনি যে পাওয়ার যোগ্য সেটা স্বীকার করেন প্রশাসনের যারাই ভিজিটে আসেন, কিন্তু কেন যে কি কারণে যে তার নাম তালিকায় নেই সেটাই কিন্তু তিনি বুঝে উঠতে পারছেন না। তাই তিনি আক্ষেপের সুরেই অনেক কথাই বলছিলেন। এবং তমলুকের এই যে গ্রাম, যেখানে শহীদ মাতঙ্গিনী ব্লক এলাকা পড়ে, সেখানেই তিনি বসবাস করেন। কিন্তু তারপরেও তার যে পাওয়ার কথা, সেটা যে পাচ্ছেন না সুবিধে, সে নিয়ে তিনি ক্ষোভের কথাই কিন্তু। বেশ সুজিত, বেশ। আমি তো একবারে ফাঁকা বাইরে থাকতে পারি না, জল পড়ুক আর যাই করুক, আমি এখানেই থাকতে বাধ্য হচ্ছি। এই অবস্থায় যদি একটু সহানুভূতি হয় তাহলে আমার পক্ষে ভালো হয়। থাকি তো, চলে তো যাচ্ছে, যাই হোক থাকা আর কি, কোনো রকম না থাকার মধ্যে থাকা। স্বামীর ইনকাম নেই, খুব সামান্য ইনকাম। তৃণমূল যখন থেকেই হচ্ছে ওই পার্টি করেন, হ্যাঁ ভালোবেসেই দল করছি। এখন একটু বাড়ি চাইছি, বাথরুম চাইছি। আমি 24 ঘন্টার মধ্যে খোঁজ নিচ্ছি, যদি সত্যি হয় নিশ্চিত বিডিও সাহেবকে, নিশ্চয়ই ডিএম সাহেবের দৃষ্টি আকর্ষণ করব। কেন এটা ন্যায়সঙ্গত পায়নি? সে যে পার্টির সকলেই পাচ্ছে, এখানে তো কোনো দল দেখার কোনো অবকাশ নেই।